তুই পিছনে কেন বসছ? ও মামা তুই কোনায় বইতাম সামনে ইয়ে না বাউরে আইনি সামনে বইতাম তুই কি সাস মানুষজন আর সন্দেহ করুক সন্দেহ করবে মানে কি সন্দেহ করবে? তুই কি আর স্বামী না বয়ফ্রেন্ড যে তোর লগে গিয়ে সামনে বইতাম তুই একটা ড্রাইভার আর না তুই কি মালিক নি গাড়ি? তুই কি গাড়ির মালিক নি যে মালিকের পজিশনে বসছ? কামের বেড়ি সামনে আর সামনে আইতাম না আইতি না তুই আইতাম না আইতি না সামনে আইতাম। তোর ব্যবস্থা আমি করতেছি খাড়া ল তুই ব্যবস্থাটা লই ফেল তুই খাড়া ইয়ার বই থাক তুই খাড়া তুই সামনে আইতাম তোর বাপ আইবো সামনে কল দিবি নি তুই কারে কল দিবি দে কল দে কি তো এলাকার মানুষ কিছু না করি তো কোন দিছে কোনে হবে ও ইয়া না সগিরে না হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ কি আরে এ আপনার কামের বেড়ি তুই কমের বেটি করে বলাইলি কথা কম কয় ভাইসা লোক কথা কই কার মোবাইল দিয়ে মারি গেলাম পুরো ভাইসা আপনার কামের বেড়ি গিয়া হিসনে বসে তো হিসু বইছে সমস্যা কি ওমা সমস্যা কি মানে হেতি কি গাড়ির মালিক নি হেতি পিছনে কেন বসবো হেতিরে কোন সামনে আয় বইতে আরে বাবুরে হিসু বইছে অসুবিধা কি আর আপনার অসুবিধা না থাকতে পারে আমার আছে আমার একটা বৃষ্টি শিশু হেতি যদি সামনে না আইয়ে আমি গাড়ি স্টার্ট দিতাম না কি মুশকিল না আচ্ছা দে তিতির মোবাইলটা দে এ কথা কন এ বেড়ি কথা ক কথা ক ভাইয়া কি আরে কি হয়েছে হাতে কি ইয়া কয় হাতে লোকের সামনে বইতে তুই সামনে যাবি হয় ভাইয়া আপনি বুঝতে পারতেছেন না আর একটা মান সম্মান আছে আই ড্রাইভারের লগে কেমনে বসি সরি কারবার আরে ড্রাইভার হয়েছে কি হয়েছে এত মানুষ ন যা যা সামনে যাই বয় আচ্ছা হুন ওই সকিরে কইস আইবার সময় তো ফারুকের তো নতুন ব্যাগে সদাপাতি নিয়ে আইবে বুঝত নি আরে ফারুক ওই যে আমরা লক্ষ্মীপুরের ন আমরা দেশি লোক হ্যাঁ মনে করাই দিস শুধুমাত্র আন্নে বলছেন বলে এই ড্রাইভারটার লগে সামনে বসতেছি নালে এই রহিম আর জীবন থাকতো সে সামনে ড্রাইভারের লগে বসতো না যা তুই সামনে যাই বয় ঠিক আছে ভাইয়া আয় সামনে আমি তো ফোন দে আয় সামনে শতান ড্রাইভার একটা তাই সাইতেছে হেতেরে দড়ি মালিক হইছে মালিক মালিক হইছে সিগন্যাল পান একটা জিনিস খেয়াল করছি না এই ড্রাইভার এক গেল তো রহিমের বনি বানা হইতে আছে না আর কইও না হেডে তো দেখতেছি এই কদিন 3 মাসে 2টা ড্রাইভার হালটাইছে ব্যাপারটা লক্ষ্য করছো লক্ষ্য আমি ভালো করে গেছি কি করুন যায় এই নাকি রহিমের বাদ দিবা এগুন তুমি কি কও আই কি কইছিনি রহিমারে বিদায় করে দেওয়ান লাগবো মা এগা কত কর্মঠ লক্ষ্মী হ্যাঁ হেতি আইনের হরে আই বাসাত কোনো কাম কাজ করুন লাগেনি মাশাআল্লাহ কাম কাজ কত পরিষ্কার করে আরে এই জন্য তো আমিও কিছু বলতাম হারি না উমা গুমা তুই কোনোদিন কারোর লগে কোনো কথা কইতে হাঁটছুনি হারনো ড্রাইভার কাজের লোক দারোয়ান জীবনে কোনোদিন কারোর লগে উচিত কথা কইতে হারো না গরম কথা কইতে হারো না তুমি যেন কইছো কোনোদিন তুই কইছো না কোনোদিন আর শুনো কইবা কি নাই আল্লাহ আন্ডার হলো আমায় দেয় না কিন্তু সব সম্পত্তি তো আছে আমরা কিছু কেন আলহামদুলিল্লাহ আরে হেগুন আমরা দেশি লোক হেগুনেরও তো হক আছে তাছাড়া আজবাদে কায় রান্না মরি গেলে এই সব সম্পত্তি এগুলো কমে খাইব কম তুমি হাসা কথা কইছো এই যে তোমার আত্মীয় স্বজন তোমার দ্বারের কাছে আইয়ে না জনটিয়া হইসার দরকার হয় তখন সামনে আইয়া খাড়ায় কুয়ারা দেখায় কিন্তু এই ড্রাইভার দারোয়ান কাজের মাইয়া এইগুলো তো আঙ্গো দ্বারের কাছে তাই তাহলে তো এইগুলো আঙ্গো আত্মীয় স্বজন আপনজন অবশ্যই দেখো না ইল্লে তো এগুলো লেখা জান ফান দিলাই আর শুনো কে আন্ডার লগে থাকলো কে আন্ডারে দেখলো এটা দেখার বিষয় না আমরা যদ্দূর ক্ষমতা আছে আমরা চেষ্টা করি এটা হলো সবচেয়ে বড় কথা বুঝছেন আর যেগুন আয়োগ আইলে বুঝুনি দোনোকারে ভালো করে কেন বুঝাই দিও কত বুঝাই দেন লাগবো আর কি কেমনি বুঝাই মোলা গাছের মাইয়া গাছ তো একটা সেতি ঠায় সেট করি উঠে কথা কইলে সেট করি উঠে আমি বাবু কিছু জানি না আমি এই দায়িত্ব তোমারা দিলাম এই নাম ওই বাজার নামি আড়ি যাই এনে গেলে যামে হড়ুম গাড়ি যা নাম কোনায় নামু ইয়ে নামবি আমা খুলি দে ইয়ে খুলি দিম দরজাটা খুলি দে তোর দরজা খুলি দিমু আয় কে তুই দরজা খুলতে পারস না ইয়ে তুই দরজা লক আছে খুলি বাইরে যা যা এরই প্রাইভেট কারের ম্যানার জানোস না কার প্রাইভেট চালাইছিস তুই আগে কি এর ব্যানার এ মনে কর ড্রাইভার কিয়া করবো স্টার্টটা বন্ধ করে ঠাস করে না আমি দৌড়াই গিয়ে সুন্দর করে দরজাটা খুলে কিয়া বলবো ম্যাডাম আসেন নামিন
তুই ম্যাডাম নি, তোরে আয় সুন্দর করে দরজা খুলি কমু নামেন, আয় দরজা খুলতে ইচ্ছেন না। তুই দরজা খুলতি না? খুলতেন না। তুই দরজা না খুললে আয়ও নামতাম না। তুই নামছি না? আই নামতাম না। তুই নামিচ্ছা বই থাক, তুই গাড়ি বই থাক, তুই নামিচ্ছা। এরই বাজার করন লাগবো, আইতাম বাইসারে ফোন দিউ। রে কি শুরু করছিস তুই? তুই কিন্তু যেখানে যেখানে আমার সাথে সিনকেট করতেছিস কামের বেডি। আই করু, তোরে কাই ডরাইনি। তুই নামছি না? আই নামতাম না। তুই নামছি না? আই নামতাম না। এরো ড্রাইভার দরজাটা লাগা। আই বাজার করে আসতেছি। ফজর নামাজ পড়ার পরেই জগিংয়ে বের হয়ে যাই। এটা আমার পরিবার থেকে শিখিয়েছেন। গুড গুড গুড। আসলে পরিবারের শিক্ষা হলো আসল শিক্ষা, বুঝছেন? আচ্ছা শুনেন, আপনি একদিন আইন না আমরা বাসায়, আমরা বাবি তো প্রায় বলে। হ্যাঁ যাব, অবশ্যই যাব। আরে আমরা তো খালি বলেন, আইন না তো কোনো দিন। একদিন হুট করে চলে যাবো দেখবে। আচ্ছা ঠিক আছে, আইলেন। আচ্ছা শুনেন, হ্যাঁ চলেন ওই যে কেনা চা খাই, তারপরে বাসার দিকে যাবো। আইয়েন। ভাই, এই যে এই দোকানের চাটা খুবই ভালো, চলেন এখানে খাই। আরে ভাই যে সামনে আছে, অসুবিধা নাই। ভাই আর কত? আরে ভাই ভালো জিনিস খাইতে হলে কেনা কষ্ট করতে হবে, বুঝেন না? এই তো কেনা সামনে, আইয়েন। চলেন। আর কত ভাই? এই যে চলিয়ে আসি। ও আচ্ছা। বইয়েন দাদা সাহেব, হ্যাঁ বইয়েন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কিরে দাদা, রাস্তা তুই ভালো? এ রাখছে আল্লাহ কোন রকম আপনাকে দোয়ায়। আপনাকে বাইর ব্যাগ ভালো আছে নি? আছে ভালো। তোর বাড়ির কি অবস্থা? আছে ভালো আছে, সকালবেলা ফোন দিছি বুঝছেন নি, আছে ওলাকে কেন শতানি বাতানি করে আরই, এই টেনশনে আছি কোন রকম। অন কি চা খাইবেন? রং চা খাইবেন না দুধ চা খাইবেন? রং চা খামু আরি। হ্যাঁ দুগা দিস। শফিক ভাই, হ্যাঁ একটা কথা জিজ্ঞেস করি। কিয়া? আচ্ছা, এতগুলো চায়ের দোকান অতিক্রম করার পরে এখানে প্রতিদিন আপনি চা কেন খান? এটা ঘটনাও কি বুঝছেন না? এই যে দালাল দেখতেছেন না, খেতে হলো আমরা দেশি হলা, খুব ভালো হলা, বুঝছেন নি? তো আমি চিন্তা করছি যে দুইটা হইসা যদি কেউ হার, হ্যাঁ আমরা দেশি মানুষই হার, কিনলে আমি এত কষ্ট করি একখানা দূরে হইলো হেটার দোকানে আসি, প্রতিদিন জগিং এর পরে এখানে চা খাই। আপনাদের এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। এলাকার লোকের প্রতি এত টান, হিংসা হয়। কেউ যদি শুধু আই বলেছে বাস আপনারা গলে যান, যেভাবেই হোক তার পাশে থাকার চেষ্টা করেন আপনারা। এটা অবশ্য আপনি খুব ভালো বলছেন। শুনেন, আর বাসার ইট ফতর ব্যাগিন হলো নোয়াখাইলা। সব কিছু নোয়া খেললে মানে? আরে আপনারও বলতেছি, এই যে আমি এখানে বিল্ডিং করছি না, এই বিল্ডিং এর মনে করেন যে যাবতীয় সব কিছু, রড সিমেন্ট বালি হইতে শুরু করে যত সাজ সরঞ্জাম আছে একটা বাড়ি করছে, আমি ব্যাগ কিন্তু আনছি আপনার নোয়াখালী দোকানদারের তো। কাকা চালন লগে এই বেলা বিস্কুট দিয়ে দিতাম নি। এই আনা খাবেন না কিছু? না, আমি আর কিছু খাবো না। শুনেন, আরো আপনার কই, আর বাসার দারোয়ান কামের বেরিয়ে শুরু করি ভাড়াটিয়া, এমনকি আপনার ওই যে ইঞ্জিনিয়ার, আবার ওই যে বাসাতে নকশা করে দিছে সেটাও নোয়াখালী, আর আমি যে বাজার সদাই করি বেগুন নোয়াখালী দোকানদারের তো, কিলাই তো হাতে নিয়ে চলে যায়। বলেন কি? এটার আপনি বলতে পারেন এক ধরনের আঞ্চলিকতা প্রীতি আর কি। আমরা নোয়াখালীর লোকজন মিলেমিশে থাকতে পছন্দ করি। না, এটা খুবই ভালো।